হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের পার্থক্য নিয়ে পার্ট 3 ক্লাস করতে চলেছি, নির্বাচিত আরও 20টি শব্দ নিয়ে। যেমন ধরুন, আমেরিকানরা ফুটবল বলে না, কি বলে বলুন তো? ফুটবলকে সকার খেলা। আর ব্রিটিশরা বলে ফুটবল। যেহেতু ব্রিটিশরা আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে, তাই আমরাও কিন্তু ফুটবল বলি, আমরা কিন্তু সকার বলি না। ব্রিটিশরা বলে রিং করা। এই কাউকে রিং করতো, মানে রিং করা মানে তাকে কল কর। এই কল করাটা কিন্তু আবার আমেরিকান ইংলিশ। তার মানে দেখেছেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু আমেরিকান ইংলিশও বলি, ব্রিটিশ ইংলিশও বলি। তো এই শব্দগুলো নিয়ে আজকের ক্লাসে এক্সপ্লেন করব। আমি আশা করি যে ক্লাসটা শেষ হওয়ার পরে কিন্তু ইংলিশের প্রতি আগ্রহ একটু হলেও বাড়বে, কারণ আমরা জানি ইংলিশ শিখব, কিন্তু ব্রিটিশ ইংলিশ আছে, আবার আমেরিকান ইংলিশ আছে, এটা একটুখানি ইন্টারেস্টিং। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ নিয়ে, ব্রিটিশ ইংলিশের পার্থক্য নিয়ে পার্ট 3 ক্লাসে। যেমন ধরুন, ব্রিটিশরা সুইট বলে, মিষ্টিকে কি বলে? সুইট অথবা সুইটস। কিন্তু আমেরিকানরা কিন্তু সুইট বা সুইটস কোনোটাই বলে না, কি বলে? ক্যান্ডি। আমেরিকানরা বলে ক্যান্ডি, মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারকে বলে ক্যান্ডি, আর ব্রিটিশরা সেটাকে বলছে সুইট অথবা সুইটস। তারপরে দেখুন পরীক্ষা, ব্রিটিশরা বলে ফার্স্ট টার্ম। এই তোর ফার্স্ট টার্মের পরীক্ষাটা কেমন হয়েছে রে? সেকেন্ড টার্মের পরীক্ষাটা কেমন হয়েছে রে? আমেরিকানরা কিন্তু বলে সেমিস্টার। আমেরিকান বলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কেমন হলো তোর, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কেমন হয়েছে। এবার ব্রিটিশরা বলছে টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। আমেরিকানরা বলছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। দেখুন, ব্রিটিশরা আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে, কিন্তু তা সত্ত্বেও আমেরিকান ইংলিশও কিন্তু আমরা বলছি। তার মানে আমেরিকান যে আধিপত্যবাদ বা আমেরিকার যে প্রভাব, সেটা কিন্তু কোনো দেশই অ্যাভয়েড করতে পারছে না। এখন কিন্তু কোনো বাচ্চারাই বলবে না যে আমার ফার্স্ট টার্মের পরীক্ষা সেকেন্ড টার্ম, ওটা বলে না। এখন কি বলে? ফার্স্ট সেমিস্টার কেমন হলো রে? সেকেন্ড সেমিস্টার কিন্তু সামনে, ভালো করে পড়িস কিন্তু, বোঝাতে পারছি। তারপরে ধরুন টাইম টেবিল। ব্রিটিশরা বলে, তো ব্রিটিশ ইংলিশে বলা হয় টাইম টেবিল। বলতে পারে, ধরুন রমা সোমাকে বলছো তোর কোনো টাইম টেবিল নেই, যখন ইচ্ছে যা করে বসবি। হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম টেবিল থাক যে এই সময় এই কাজ করবি। ব্রিটিশ ইংলিশে বলা হয় টাইম টেবিল, কিন্তু আমেরিকান ইংলিশে বলা হবে শিডিউল। তোর কোনো শিডিউল নেই। তুই আমেরিকান ইংলিশকে আমি মনে করি অনেক স্মার্ট ইংলিশ, মানে ব্রিটিশ ইংলিশও ভালো। কেন বলুন তো? আমেরিকানরা না বাড়তি কথা বলতে পছন্দ করে না। যেমন ধরুন টাইম টেবিল ব্রিটিশরা বলছে, আর আমেরিকানরা বলছে সেটাকে শিডিউল। তোর কাজের কোনো শিডিউল নেই, সারাদিন যেন অগোছালোভাবে করে চলেছি। একটা শিডিউল থাক যে এটার পরে এটা করব। তাহলে যেটাকে ব্রিটিশরা টাইম টেবিল বলছে, আমেরিকানরা তাকে বলছে শিডিউল। তারপরে দেখুন, ব্রিটিশ ইংলিশে বলা হচ্ছে নট মানে জিরো, নট মানে শূন্য, আর আমেরিকানরা সেটাকে বলছে জিরো। তার মানে আমরা আমেরিকান ইংলিশে যথেষ্ট পরিমাণে বলি। ব্রিটিশরা বলছে নট, আর আমেরিকানরা সেটাকে বলছে জিরো মানে হচ্ছে শূন্য। তুই জিরো পেয়েছিস, শূন্য। বন্ধুরা তো বলতে ওস্তাদ, একজনের পেছনে অন্যজন লাগতে ওস্তাদ। তাহলে যেটাকে ব্রিটিশরা বলছে নট, সেটাকে আমেরিকানরা বলছে জিরো। তারপরে দেখুন একটা মজার বিষয়, আমেরিকান ইংলিশে যেটাকে বলা হচ্ছে ফল মানে হচ্ছে শরৎকাল, ব্রিটিশ ইংলিশে তাকে বলা হচ্ছে অটাম। তার মানে আমরা ব্রিটিশ ইংলিশে বলি অটাম মানে শরৎকাল। থার্ড সিজন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টা ঋতু আমরা জানি বাংলায়। 6টা ঋতুর মধ্যে 3 নম্বর ঋতু হচ্ছে অটাম বা শরৎকাল। ওই যে বলছি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই 3 নম্বর ঋতুকে আমেরিকানরা কিন্তু অটাম বলছে না। ব্রিটিশরা বলছে অটাম, আমেরিকানরা বলছে ফল, FALL। একটু অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। তো এরকম আমরা কিন্তু আরও নতুন নতুন শব্দ জানব। দেখুন, ব্রিটিশ ইংলিশে বলা হয় ফ্লাইওভার মানে আকাশপথ। ওই যে কলকাতার দিকে যেটা বেশি দেখা যায়, নিচের যানজট এড়ানোর জন্য উপরে রাস্তা, মানে আকাশপথ যেটাকে বলা হবে। এই ফ্লাইওভারটাকে কিন্তু আমেরিকানরা বলেন ওভারপাস, ব্রিটিশরা বলছেন ফ্লাইওভার, আমেরিকান ইংলিশে সেটাকে বলা হচ্ছে ওভারপাস। তারপরে দেখুন, ব্রিটিশরা বলে কটন মানে সুতির জামা। আমরা অনেকেই বলে থাকি এই কটনের জামা পরবি, সারা বছর প্রায় গরম থাকে, কটনের জামা মানে সুতির জামা। আমেরিকানরা কিন্তু কটন বলেন না,
আমেরিকানরা কি বলেন? আমেরিকানরা বলেন থ্রেড। থ্রেড অর্থাৎ সুতি। সুতো কথাটাকে ব্রিটিশরা বলছেন কটন, আমেরিকানরা বলছেন থ্রেড। তারপরে যেমন পোস্টম্যান, ব্রিটিশরা বলছে পোস্টম্যান, আমরা বলি না পিয়ন কাকু, এই পিয়ন কাকু হচ্ছে পোস্টম্যান ব্রিটিশ ইংলিশে। কিন্তু আমেরিকান ইংলিশে পোস্টম্যান আমেরিকানরা বলেন না, বলেন হচ্ছে মেইলম্যান। ওই মেল মানে ডাক, মেল পাঠাবি। দেখুন এখন কিন্তু কেউ বলে না পোস্ট কর, বেশিরভাগই কিন্তু আমরা বলি মেল করে। একটা মেল করতো, মেল মানে চিঠি পাঠানো আর কি, ইলেকট্রনিক মেল, ইমেল। তাহলে ব্রিটিশরা বলছে পোস্টম্যান পিয়ন কাকুকে, আর আমেরিকানরা বলছে মেইল ম্যান। তারপরে ধরুন ব্রিটিশ ইংলিশে বলা হয় বুক করা। ট্রেনের টিকিট বুক করেছিস তো, ব্রিটিশরা বলেন বুক করা। আমেরিকানরা কিন্তু বুক করা বলেন না, আমেরিকানরা কি বলেন? রিজার্ভেশন করা। ওই যে ট্রেনের টিকিট রিজার্ভেশন করেছিস তো, সংরক্ষণ করেছিস তো। তার মানে ব্রিটিশরা যাকে বুক করা বলছেন, আমেরিকানরা কিন্তু তাকে বলছেন রিজার্ভেশন করা। তারপরে ধরুন বলা হচ্ছে পার্সেল, ব্রিটিশরা বলছে পার্সেল, এই পার্সেলটা নে তো, কিন্তু আমেরিকানরা বলছেন প্যাকেজ। একটু মেরমেরে লাগছে, কিন্তু আমেরিকানরা প্যাকেজই বলেন, ব্রিটিশরা যেটাকে বলছেন পার্সেল। আমরা কিন্তু এক্ষেত্রে ব্রিটিশ ইংলিশই বলি, আমরা বলি এই পার্সেলটা নে তো, দিতে এসছে, ডেলিভারি করতে এসছেন ডেলিভারি বয়, পার্সেলটা নে। আমরা কিন্তু বলি না, আমেরিকানরা যেটা বলেন প্যাকেজ সেটা বলি না। তাহলে দেখা যাচ্ছে আমরা কোথাও ব্রিটিশ ইংলিশ বলছি, কোথাও আমেরিকান ইংলিশ বলছি। তারপরে ধরুন নিউজ এজেন্ট, সংবাদপত্র বিক্রেতা, একে বলা হচ্ছে ব্রিটিশ ইংলিশে বলা হচ্ছে নিউজ এজেন্ট। কিন্তু আমেরিকানরা নিউজ এজেন্ট বলেন না, আমেরিকানরা কি বলেন? আমেরিকানরা বলেন নিউজ ডিলার। কি বলছেন আমেরিকানরা? নিউজ ডিলার। ব্রিটিশরা যাকে বলছেন নিউজ এজেন্ট, নিউজ এজেন্টের বাংলা মানে হচ্ছে সংবাদপত্র বিক্রেতা, আর আমেরিকানরা সেটাকে বলছেন নিউজ ডিলার। তারপরে দেখুন মজার মজার, ব্রিটিশ ইংলিশে বলা হচ্ছে মোটর বাইক। আমরা মোটর বাইকে, এই মোটর বাইকে চড়ে যা, কিন্তু আমেরিকানরা মোটর বাইক বলেন না। আমেরিকানরা কি বলেন? আমেরিকানরা বলেন মোটর সাইকেল। আমেরিকানরা বলেন মোটর সাইকেল, আর ব্রিটিশরা বলেন মোটর বাইক। তারপর ধরুন ব্রিটিশ ইংলিশে বলা হয় রিটার্ন টিকিট। আমরা বলি না কাকু শিয়ালদা যাবো, একটা রিটার্ন টিকিট দিন তো। রিটার্ন টিকিট মানে যাওয়া আসার টিকিট একসঙ্গে কেটে নিলাম, তাকে ব্রিটিশরা বলে রিটার্ন টিকিট। কিন্তু আমেরিকানরা এই রিটার্ন টিকিটকে বলেন রাউন্ড ট্রিপ টিকিট। রাউন্ড ট্রিপ টিকিট। তাহলে ব্রিটিশ ইংলিশে যেটাকে বলা হচ্ছে রিটার্ন টিকিট, আমেরিকান ইংলিশে তাকে বলা হচ্ছে রাউন্ড ট্রিপ টিকিট। তারপরে ধরুন ওই যে টিভি বা রেডিওর যে সিগন্যাল পাওয়ার জন্য উপরে লাগায়, বাড়ির উপরে দেখবেন এরিয়াল আর অ্যান্টেনা। এরিয়াল শব্দটা কিন্তু ব্রিটিশ ইংলিশ। এরিয়াল, এরিয়ালের বাংলা মানে হচ্ছে আকাশ তার, আর অ্যান্টেনা মানেও তাই আকাশ তার। অর্থাৎ এরিয়াল বা অ্যান্টেনার মাধ্যমে টিভি বা টেলিভিশন রেডিওর সিগন্যাল পাওয়া যায়। আমরা কিন্তু এরিয়াল কথাটা এখন একটু কমই বলি, আমরা কি বলি? আমেরিকানরা যেটা বলে সেটাই বলি, আমরা বলি অ্যান্টেনা। তাহলে ব্রিটিশ ইংলিশে আকাশ তারকে বলা হয় এরিয়াল, আর আমেরিকান ইংলিশে আকাশ তারকে বলা হয় অ্যান্টেনা। আমরা কিন্তু এই ক্ষেত্রে আমেরিকান ইংলিশটাই বলি। তারপরে দেখুন আমি বলেইছি একদম ক্লাসের শুরুতেই যে ব্রিটিশরা বলেন ফুটবল। কি বলেন? ফুটবল খেলা। আর আমেরিকানরা বলেন সকার খেলা, সকার। তারপরে ব্রিটিশরা বলে রিং কর, রিং বা রিং আপ। কাউকে করা হলে ফোনে, ধরুন কাউকে কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে গেলে ব্রিটিশরা বলেন রিং কর অথবা রিং আপ, কিন্তু আমেরিকানরা বলে কল কর। এই একটা কল কর তো, ফোনে একটা কল কর। তারপরে দেখুন ব্রিটিশরা বলে কল, কলের ইংলিশ ব্রিটিশরা বলে ট্যাপ। ব্রিটিশরা কি বলেন? ট্যাপ। ট্যাপ মানে হচ্ছে কল। আমেরিকানরা কিন্তু ট্যাপ কথাটা ব্যবহার করেন না। আমেরিকানরা কি বলেন? আমেরিকানরা বলেন ফসিট। আমেরিকান ইংলিশে কলকে বলা হয় ফসিট, আর ব্রিটিশ ইংলিশে বলা হয় ট্যাপ। তারপরে ব্রিটিশরা বলেন হচ্ছে কর্পোরেশন, শহর। শহরকে বলেন কর্পোরেশন। আর আমেরিকান ইংলিশে কর্পোরেশন বলেন না আমেরিকানরা, আমেরিকানরা বলেন সিটি। সিটি মানে শহর। অর্থাৎ ব্রিটিশরা যাকে বলছেন কর্পোরেশন,
আমেরিকানরা তাকে বলছে সিটি, অর্থাৎ শহর। শহরের ইংলিশ ব্রিটিশের একরকম, আমেরিকানদের একরকম। এদিকে আমেরিকানটাই কিন্তু সহজ, আমেরিকানরা বলছেন সিটি। তো এরকম নতুন নতুন শব্দ কিন্তু আমরা আরও জানবো। দেখুন, কোনো অফিসে গেলে, অফিস কাছারিতে গেলে প্রথম যে আপনাকে অভ্যর্থনা জানাবে বা যার সঙ্গে আপনাকে কথা বলতে হবে, তিনি হলেন রিসেপশনিস্ট। এই রিসেপশনিস্ট শব্দটা কিন্তু ব্রিটিশ ইংলিশ, অর্থাৎ আপনার সুবিধে অসুবিধে সমস্যা যা কিছু আছে আগে রিসেপশনিস্টকে জানাতে হবে, তারপরে রিসেপশনিস্ট তার হায়ার অথরিটিকে জানাবে, তারপরে আপনি সমাধান পাবেন। তাহলে অফিস কাছারি এখানে গিয়ে প্রথম আমরা কার সঙ্গে কথা বলি? রিসেপশনিস্টের সঙ্গে। রিসেপশনিস্ট, এই রিসেপশনিস্ট কথাটা কিন্তু ব্রিটিশ ইংলিশ। আমেরিকানরা কিন্তু রিসেপশনিস্ট বলেন না, বলেন কি? ডেস্ক ক্লার্ক। আমেরিকানরা বলেন ডেস্ক ক্লার্ক, আর ব্রিটিশ ইংলিশে এই রিসেপশনিস্ট বলা হয়। ব্রিটিশ ইংলিশে বলা হয় এই রিসেপশনিস্ট, আর আমেরিকান ইংলিশে বলা হয় ডেস্ক ক্লার্ক। তারপরে দেখুন একটা মজার, সেটা হচ্ছে আমরা বলি না শহরের প্রাণকেন্দ্রে, শহরের একদম কেন্দ্রস্থলে, সেটাকে বলা হবে সেন্টার অফ দ্য টাউন। সেন্টার ব্রিটিশ ইংলিশে বলে সেন্টার। সেন্টার মানে কেন্দ্র, সেন্টার মানে কেন্দ্র অথবা কেন্দ্রস্থল। এটা এই সেন্টার কথাটা কিন্তু ব্রিটিশ ইংলিশ, কিন্তু আমেরিকানরা কি বলেন? আমেরিকানরা বলেন ডাউন টাউন, একদম মধ্যিখানে বা কেন্দ্রস্থলে। এইটা বোঝাতে গিয়ে আমেরিকানরা বলেন ডাউন টাউন, আর ব্রিটিশ ইংলিশে বলা হবে সেন্টার। তারপরে দেখুন, ওষুধ বিক্রেতা বা ওষুধের কারবারি, ওষুধ নিয়েই যার কাজকর্ম, তাকে ব্রিটিশ ইংলিশে বলা হয় কেমিস্ট। ওষুধ বিক্রেতা বা ওষুধের কারবারি, ওষুধ নিয়ে যার কাজকর্ম, তাকে ব্রিটিশরা বলছেন হচ্ছে কেমিস্ট, আর আমেরিকানরা বলছেন ড্রাগিস্ট। কতটা মজার! এই প্রসঙ্গে দেখুন, যদি ওষুধ বিক্রেতা তাকে বলা হচ্ছে কেমিস্ট, আর আমেরিকানরা বলছেন হচ্ছে ড্রাগিস্ট। ঠিক তেমনিভাবে ব্রিটিশ ইংলিশে ওষুধের দোকানকে বলা হবে কেমিস্ট শপ। কি বলা হবে? কেমিস্ট শপ। আর আমেরিকান ইংলিশে বলা হবে ড্রাগ স্টোর। আমেরিকান ইংলিশে কি বলা হবে? ড্রাগ স্টোর। আরেকটাও আমেরিকানরা বলে ফার্মেসি। আমেরিকানরা কি বলেন? ফার্মেসি। অর্থাৎ ফার্মেসিও বলে, ড্রাগ স্টোরও বলে, আর ব্রিটিশরা বলেন হচ্ছে কেমিস্ট শপ। তারপরে দেখুন, ব্রিটিশরা বলে উইন্ড চিটার। উইন্ড চিটার কি? কনকনে ঠান্ডা বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য এক ধরনের জ্যাকেট, যার গলাটা আটকানোই থাকে, বেশি খোলামেলা থাকে না। খোলামেলা থাকলে তো ঠান্ডা বাতাস ঢুকে যাবে। তাই এই জ্যাকেট শীতকালে ব্যবহৃত, মানে কনকনে ঠান্ডা বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত জ্যাকেটকে ব্রিটিশরা বলছেন উইন্ড চিটার। আর আমেরিকানরা কি বলছেন? আমেরিকানরা বলছেন উইন্ড ব্রেকার। দেখুন, চিট মানে প্রতারণা করা, উইন্ড মানে বাতাসকে প্রতারণা করছে যে, তাকে ব্রিটিশরা বলছেন উইন্ড চিটার। ওই জ্যাকেটটার নাম উইন্ড চিটার, শীতের জ্যাকেট। আর আমেরিকানরা কি বলছেন? আমেরিকানরা বলছেন হচ্ছে উইন্ড ব্রেকার। উইন্ডকে ব্রেক করে দেয়, উইন্ডকে ভেঙে দেয়, উইন্ড ভেতরে ঢুকতে দেয় না, অর্থাৎ বাতাসকে ভেতরে ঢুকতে দেয় না। তারপরে ব্রিটিশ ইংলিশে বলা হয় টেলিগ্রাম। টেলিগ্রাম মানে তার বার্তা বা তার। আর আমেরিকানরা বলেন ওয়্যার। ওই যে ওয়্যারলেস ফোন ব্যবহার কর, ওয়্যারলেস ফোন মানে তারবিহীন ফোন। তাহলে ব্রিটিশ ইংলিশে বলা হচ্ছে টেলিগ্রাম, তারের ইংলিশ বা তার বার্তার ইংলিশ হচ্ছে টেলিগ্রাম। আর আমেরিকান ইংলিশে তার অথবা তার বার্তাকে বলা হচ্ছে ওয়্যার। তো আমাদের এই যে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের পার্থক্য নিয়ে 3 নম্বর ক্লাস, এটা আমাদের। এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।